সকাল ঠিক 10:45-এ শহরের সবচেয়ে আলিশান কার শোরুম রয়্যাল অটোহাবের বাইরে এক বৃদ্ধ ধীরে ধীরে হেঁটে এসে পৌঁছলেন। সাদা কুর্তা পাজামা, কাঁধে পুরনো কাপড়ের ঝোলা আর চোখে শান্তি। শোরুমের কাঁচের দেওয়ালের পিছনে চকচকে নতুন গাড়িগুলো রাখা ছিল, BMW, হিউন্ডাই, মার্সিডিজ, সব কোটি কোটি টাকার। বৃদ্ধ ভিতরে ঢোকামাত্র গার্ড তৎক্ষণাৎ রাস্তা আটকে দিল। আরে বাবা, আপনি এখানে কিভাবে? বাইরে পার্কিংয়ে বসুন, ভিতরে শুধু ক্রেতারাই আসে। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বেটা, আমিই তো ক্রেতা, ভিতরে ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে, একটা গাড়ি দেখব। গার্ড পাশের অন্য সিকিউরিটির দিকে হেসে বলল, শুনলি, বাবা গাড়ি কিনতে এসেছেন। কোনটা, সাইকেলওয়ালা? দুজনে হো হো করে হেসে উঠল। বৃদ্ধ কিছু বললেন না, শুধু শান্ত মুচকি হাসি রেখে বললেন, তোমরা হাসো বা কাঁদো, আমি ভিতরে যাবই। ঠিক তখনই ভিতর থেকে তীক্ষ্ণ আওয়াজ এলো, বাইরে কি হইচই চলছে? আওয়াজ কাব্যা মেহরার, শোরুমের সিনিয়র সেলস এক্সিকিউটিভ। হাই হিল, কালো স্যুট আর ট্যাবলেট হাতে বেরিয়ে এলেন। বৃদ্ধকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হালকা তাচ্ছিল্য করে বললেন, বাবা, এটা কার বেচে শোরুম, চা নয়, আপনি বোধহয় ভুল জায়গায় এসেছেন। বৃদ্ধ নম্রতার সঙ্গে বললেন, না বেটি, আমি ঠিক জায়গায় এসেছি, এখানকার সবচেয়ে দামি গাড়িটা দেখতে চাই। কাব্যা হাসি চাপতে পারলেন না। ও রিয়েলি? আমাদের সবচেয়ে দামি গাড়ি অরেলিয়ান Z9, দাম 3.5 কোটি। ক্যাশে দেবেন নাকি চেকে? বৃদ্ধ বললেন, পেমেন্টের চিন্তা করো না, আগে গাড়ি দেখাও। কাব্যা সৌরভকে বললেন, একটু কভার তুলে দাও, আমাদের ভিআইপি ক্রেতা দর্শন করতে চান। সৌরভ মুচকি হেসে বলল, ম্যাডাম, এটা কি মজা? লোকটা তো ফুটপাত থেকে এসেছে মনে হচ্ছে। কাব্যা বললেন, হ্যাঁ, কিন্তু একটু টাইম পাস করায় কি ক্ষতি? দুজনে হাসতে হাসতে গাড়ির কাছে গিয়ে কাভার তুললেন। গাড়ির বডি চকচক করে উঠল। বৃদ্ধ গভীরভাবে দেখে ধীরে বললেন, এর ইঞ্জিন সাউন্ড শুনতে চাই। সৌরভ বিরক্ত হয়ে বলল, বাবা, এটা কোনো লোকাল গাড়ি নয়, এতে বসাও মানা, এটা শো পিস। বৃদ্ধ বললেন, তোমাদের মালিকের সঙ্গে মিলিয়ে দাও, তিনিই বুঝবেন। কাব্যা বিরক্ত হয়ে বললেন, ওহ গড, এখন আবার মালিকের সঙ্গে দেখা করতে চান। তারপর রিসেপশনে গিয়ে ফোন তুললেন। স্যার, এক বুড়ো এসেছেন, বলছেন অরেলিয়ান Z9 কিনবেন, বোধহয় মজা করছেন। ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো, মজা করতে দাও, একটু পরে নিজেই চলে যাবে। আওয়াজ বৈভব মালহোত্রার, শোরুমের জেনারেল ম্যানেজার, অহংকারী সেলস ড্রিভেন লোক, যে মানুষকে কাপড় দেখে বিচার করে। কাব্যা ফোন রেখে বৃদ্ধকে বললেন, ম্যানেজার সাহেব ব্যস্ত, আপনি অন্যদিন আসুন। বৃদ্ধ বললেন, আজই দেখা করতে হবে, জরুরি কথা। সৌরভ হেসে বলল, জরুরি কথা এই যে আপনার এখান থেকে যাওয়া উচিত। বাবা, বাইরে পানি রাখা আছে, খেয়ে নিন। এই বলে দুজনে ভিতরে চলে গেলেন। বৃদ্ধ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন, তারপর পাশের চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ পর একটি ছেলে, প্রায় 25 বছরের, তার কাছে এলো। নাম রাহুল পাণ্ডে, নতুন জুনিয়র সেলসম্যান। রাহুল জিজ্ঞেস করল, বাবা, সবাই আপনাকে কেন ডাকছে, আপনার কিছু লাগবে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, শুধু তোমাদের ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে বেটা। রাহুল বলল, ঠিক আছে, আমি চেষ্টা করছি। সে দৌড়ে ম্যানেজারের অফিসে গেল। স্যার, বাইরে এক বৃদ্ধ আছেন, বলছেন গাড়ি কিনবেন। আমার তো গরিব মনে হচ্ছে, কিন্তু পরে সত্যি হলে? বৈভব চোখ তুলে বলল, রাহুল, তুমি নতুন, এখানে প্রতি মাসে 100 লোক এমন আসে। তোমার কাজ আসল ক্রেতা চেনা, এখন যাও আর তাকে বাইরে পাঠাও। রাহুল দ্বিধায় বলল, কিন্তু স্যার, যদি সত্যি হয়? বৈভব মাঝে কেটে বলল, এনাফ, ডোন্ট আর্গিউ, ডু ইয়োর জব। রাহুল বাইরে এসে ধীরে বলল, বাবা, উনি বললেন পরে আসতে, এখন ব্যস্ত। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, ঠিক আছে বেটা, যখন সময় ঠিক হবে তখন মিলন নিজেই হবে। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার নাম কি? বৃদ্ধ মুচকি হেসে বললেন, নাম জানার সময় এখনও আসেনি বেটা। এই বলে ঝোলা থেকে একটি ছোট সিলবন্ধ লিফাফা বের করে রাহুলকে দিয়ে বললেন, এটা তোমার ম্যানেজারকে দিও, কিন্তু যখন একা থাকবেন। রাহুল লিফাফা নিয়ে জিজ্ঞেস করল, এতে কি? বৃদ্ধ বললেন, উত্তর ওতেই পাবে, শুধু দিও। রাহুল কিছু বুঝল না, কিন্তু বৃদ্ধের চোখে অদ্ভুত গভীরতা দেখে লিফাফাটা তার হাতে ভারী লাগতে লাগল। সে সাবধানে শার্টের পকেটে রেখে দিল। শোরুমের ভিতর তখনও সেই হইচই, নতুন ক্রেতা, চায়ের ট্রে, চকচকে টায়ার আর সেলসের কথাবার্তা। কিন্তু রাহুলের মন অন্যত্র। প্রতিবার আঙুল লিফাফায় ঠেকলেই মনে হতো যেন তার মধ্যে কিছু বড় লুকানো আছে। প্রায় আধ ঘন্টা পর শোরুম একটু শান্ত হল। বৈভব মালহোত্রা কেবিনে একা। রাহুল সাহস জড়ো করে ভিতরে গেল। স্যার। হ্যাঁ রাহুল, এখন কি হলো? বৈভব মাথা না তুলেই বলল,
যে বৃদ্ধ ছিলেন তিনি এই লিফাফা আপনাকে দিতে বলেছেন একা থাকলে দিতে। বৈভব মুচকি হেসে বলল, কেন, এতে কি লেখা, দানের আবেদন? লিফাফা নিয়ে সিল ভাঙলেন। ভিতরে শুধু একটি সাদা কাগজ, নীল কালিতে টাইপ করা কয়েক লাইন। প্রিয় শ্রী বৈভব মালহোত্রা, আজ আপনার ব্যবহার থেকে আমি অনেক কিছু বুঝেছি। কাল সকাল 10টায় আমি ভেলোরিয়ান গ্রুপের হেড অফিসে দেখা করব। সেখানে ঠিক হবে রয়্যাল অটো হাবের ভবিষ্যৎ কার হাতে থাকবে। NS রাঠোর। বৈভবের মুখ শক্ত হয়ে গেল। আবার নাম পড়লেন, NS রাঠোর। কপাল কুঁচকে গেল। এই নাম কোথায় শুনেছি মনে করে বিড়বিড় করলেন। হঠাৎ মনে পড়ল ভেলোরিয়ান গ্রুপ, যে কোম্পানির ফ্র্যাঞ্চাইজিতে এই শোরুম চলছে, আর NS রাঠোর তাদের ফাউন্ডিং ডিরেক্টরদের একজন, কিন্তু বছরের পর বছর পাবলিকে দেখা যায়নি। বৈভব ধাক্কার মতো ইন্টারকম তুললেন। ক্যাভিয়া, তৎক্ষণাৎ আমার কেবিনে এসো। কয়েক সেকেন্ডে ক্যাভিয়া ভিতরে। কি হলো স্যার? বৈভব লিফাফা এগিয়ে দিয়ে বললেন, পড়ো, এটা বোঝো। এই সেই বৃদ্ধ যিনি সকালে এসেছিলেন, আর এই নাম রাঠোর। এর মানে কি বোঝো? ক্যাভিয়া পড়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, মানে উনি আমাদের? হ্যাঁ। বৈভব টেবিলে ঘুষি মারলেন। উনি আমাদের ফ্র্যাঞ্চাইজি ওনারদের একজন, আর আমরা তাকে বাইরে বসিয়ে রেখেছি। ক্যাভিয়ার গলা কাঁপল। এখন কি করব স্যার? যদি রিপোর্ট করে দেন তাহলে? বৈভব গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, কিছু হবে না। এখনও শুধু সতর্ক বার্তা দিয়েছেন, কালের মধ্যে আমি সব ঠিক করে দেব। ক্যাভিয়া বললেন, কিন্তু কিভাবে? যারা ওপরে ওঠে তারা প্রতিটি ধাক্কা সামলাতে জানে। কাল যখন আসবেন আমি সরি বলবো, একটু ইমোশনাল ড্রামা, একটু ফ্ল্যাটেরি, সব ঠিক হয়ে যাবে। ক্যাভিয়া মাথা নেড়ে সম্মতি দিলেন, কিন্তু বললেন, কিন্তু স্যার যদি সরাসরি কর্পোরেট টিমকে বলে দেন তাহলে? বৈভব মুচকি হেসে বললেন, তবুও আমার একটা প্ল্যান আছে। তার বয়সের সুবিধা নেওয়া যাবে। যদি কোনো দাবি করেন তাহলে বলবো কেউ ফেক লোক তার নাম ব্যবহার করছে। পুরনো ট্রিক, কাজ করবে। ক্যাভিয়া চুপ করে গেলেন। তিনি জানতেন স্যারের আত্মবিশ্বাস অনেক সময় অহংকারের সীমা ছাড়িয়ে যায়। এদিকে রাহুল বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। ভিতরে যায়নি, কিন্তু দরজার ফাঁকে প্রতিটি কথা তার কানে গেছে। তার ভিতরে রাগ উঠল। ভাবল এরা তালও ভুল করেছে, আর আজও মিথ্যে দিয়ে ঢাকার চেষ্টা করছে। রাতে রাহুল বাড়ি যায়নি, শোরুমের পেছনের ছোট অফিসেই রইল। কম্পিউটারে বসে ভেলোরিয়ান গ্রুপের ওয়েবসাইট খুলল। তারপর কন্ট্যাক্ট, বোর্ড অফ ডিরেক্টর সেকশনে গিয়ে একটি মেইল লিখল। সাবজেক্ট, অ্যাবাউট মিস্টার NS রাঠোরস রয়্যাল অটো হাবে আগমনের অনুরোধ। প্রিয় স্যার, আজ এক বৃদ্ধ এসেছিলেন যিনি নিজেকে শ্রী রাঠোর বলছেন। স্টাফ তার সঙ্গে অনুচিত ব্যবহার করেছে। তাকে শোরুম থেকে প্রায় বের করে দেওয়া হয়েছিল। আমি এই মেল লিখছি যাতে সত্যটা আপনাদের কাছে পৌঁছায়। রাহুল পাণ্ডে, জুনিয়র সেলস এক্সিকিউটিভ। মেল পাঠিয়ে দিল। হৃদয় ধরফর করছিল, কিন্তু আত্মা হালকা লাগছিল। পরের সকাল 10:09 শোরুমের গেটে সেই বৃদ্ধ আবার এলেন, কিন্তু এবার একা নন। পেছনে 4টি গাড়ি থামল। কালো স্যুট পরা কয়েকজন অফিসার নামলেন। গার্ড স্তম্ভিত। কাব্যা ও সৌরভের মুখ থেকে রং উড়ে গেল, আর বৈভব মালহোত্রা, যার হাসি কাল অবধি এত তীব্র ছিল, তার ঠোঁট শুকিয়ে গেল। বৃদ্ধ সোজা ভিতরে এসে বললেন, শ্রী বৈভব মালহোত্রা কোথায়? তার গলায় আর কোনো কোমলতা ছিল না, সেটা ছিল আদেশ। পুরো শোরুম নিস্তব্ধ। কাচের দেওয়ালে শুধু তার পায়ের শব্দ গুঞ্জরিত হচ্ছিল। বৈভব ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে এলো, মুখে জোড়া তালির হাসি লাগিয়ে। নমস্তে স্যার। হাত জোর করে তাড়াতাড়ি বলল, কাল যা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল স্যার। স্টাফকে শুধু। রাঠোর হাত তুলে থামিয়ে দিলেন, চোখে তীব্র ঠান্ডা দৃষ্টি। ভুল শুধু স্টাফের নয় মালহোত্রা সাহেব, ভুল আপনার চরিত্রের। বৈভব থতমত খেয়ে গেল। স্যার, আমি কসম করে বলছি। রাঠোরের গলা আরও গভীর হল। কসম পরে খাও, আগে বলো যখন কোনো মানুষ সাধারণ কাপড়ে আসে তখন তাকে ক্রেতা মনে করো না? কাব্যা ও সৌরভ এক কোণে দাঁড়িয়ে সব শুনছিলেন। কাব্যার গলায় ঘাম বেরিয়ে গেছিল। রাঠোর এগিয়ে শোরুমের মাঝখানে থামলেন। চারদিক দেখে বললেন, এই সেই শোরুম যেটা আমি 20 বছর আগে শুরু করেছিলাম। তখন এখানে মাত্র 2টো গাড়ি আর 5 জন লোক ছিল। আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, ক্রেতা যে অবস্থায় আসুক তাকে সম্মান মিলবে। কিন্তু এখন? থেমে বৈভবের দিকে তাকিয়ে বললেন, এখন এখানে শুধু অহংকার বিক্রি হচ্ছে। বৈভবের গলা কাঁপতে লাগল। স্যার প্লিজ, আমাদের একটা সুযোগ দিন। কালের দিনটা সত্যিই খুব খারাপ ছিল। হ্যাঁ, রাঠোর বললেন, কিন্তু খারাপ দিন মানুষকে চিনতে সাহায্য করে, আর কাল আমি তোমাদের চিনে নিয়েছি। এমন সময় তার সঙ্গে আসা অফিসার একটি ফাইল টেবিলে রাখলেন। বললেন, স্যার, আমরা কালকের পুরো সিসিটিভি ফুটেজ দেখেছি, সব রেকর্ডে আছে। বৈভবের মুখের রং উড়ে গেল। কাব্যার নিঃশ্বাস আটকে গেল। রাঠোর বললেন, আমি ভিডিও দেখেছি। তোমরা হাসছিলে, তাচ্ছিল্য করছিলে, আর এক বৃদ্ধ ক্রেতাকে বসতেও দেওয়া হয়নি। এটা কি তোমাদের ব্র্যান্ড ভ্যালু? বৈভব মাথা নিচু করল। স্যার, আমি মানছি আমার ভুল হয়েছে। না,
রাঠোর মাঝে কেটে বললেন, এখন ভুল স্বীকার করার সময় নয়, এখন জবাব দেওয়ার সময়। পিছনে দাঁড়ানো রাহুলের দিকে ইঙ্গিত করে বললেন, এসো বেটা। রাহুল চমকে ধীরে এগিয়ে এলো। রাঠোর মুচকি হেসে বললেন, এই সেই ছেলে যে আমাকে মিথ্যে নয় সত্যের সঙ্গে মিলিয়েছে, যে আমার অপমান লুকোনোর চেষ্টা করেনি, বরং আমাকে সত্যটা জানিয়েছে। পুরো স্টাফ স্তম্ভিত। কাব্যা ফিসফিস করে বললেন, রাহুলই মেল করেছিল। রাঠোর বৈভবের দিকে তাকিয়ে বললেন, জানো মালহোত্রা, তোমার শোরুমের সবচেয়ে নিচের পদের মানুষটাই সবচেয়ে উঁচুতে উঠে গেছে। তারপর ফাইল খুলে বললেন, আজ থেকে রয়্যাল অটো হাবের ম্যানেজমেন্ট স্ট্রাকচার বদলে যাচ্ছে। বৈভব মালহোত্রা, আপনাকে তাৎক্ষণিক প্রভাবে সাসপেন্ড করা হচ্ছে। বৈভব হতভম্ব, স্যার প্লিজ, আমার ফ্যামিলি আছে, আমার ক্যারিয়ার। তোমার ক্যারিয়ার শেষ হচ্ছে না, রাঠোর শান্ত গলায় বললেন, শুধু এখন তোমাকে আসল কাজ বুঝতে হবে। পরের 6 মাস তুমি সার্ভিস সেকশনে কাজ করবে, গাড়ির ধুলো ঝাড়বে, ক্রেতাদের চা এনে দেবে, আর শিখবে আসল সম্মান কি। শোরুমে নিস্তব্ধতা নেমে এলো। কাভিয়ার চোখে জল। রাঠোর তার দিকে তাকিয়ে বললেন, আর তুমি মিস কাভিয়া, তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু মনে রেখো, পরের বার যদি কোনো ক্রেতাকে তার কাপড় দেখে বিচার করা হয় তাহলে তুমি বাইরে। কাভিয়া মাথা নিচু করে বললেন, সরি স্যার, আমি বুঝে গেছি। তারপর রাঠোর রাহুলের দিকে মুখ করে বললেন, রাহুল, তুমি সত্যের দাম দাওনি বরং কামিয়েছ। আজ থেকে তুমি এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। রাহুলের চোখ বড় হয়ে গেল। সাহেব, আমি তো নতুন। হ্যাঁ, রাঠোর মুচকি হেসে বললেন, কিন্তু তোমার কাছে সেই জিনিস আছে যা এখানে কারোর নেই, মানবতা। কাভিয়া ধীরে বললেন, রাহুল, তুমি যা করেছ সেটা কেউ করতে পারত না। রাহুল উত্তর দিল, আমি শুধু যেটা সঠিক মনে হয়েছে সেটাই করেছি। রাঠোর শেষবার বৈভবের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো মালহোত্রা, ব্র্যান্ডের আসল দাম গাড়িতে নয়, সেই হাতে যারা তাকে সম্মান দিয়ে স্পর্শ করে। লাঠি তুলে দরজার দিকে এগোলেন। প্রতিটি পদক্ষেপের শব্দ শোরুমের মেঝেতে গুঞ্জরিত হচ্ছিল, যেন প্রতিটি গুঞ্জন বলছিল, মানবতার গাড়ি সবার আগে চলে। 3 সপ্তাহ কেটে গেছে। শোরুমের পরিবেশ আর আগের মতো নেই। সবাই একটু বেশি নম্র, একটু বেশি সতর্ক। রয়্যাল অটো হাবের বোর্ড আরও চকচক করছে, কিন্তু এখন সেই চকচকে শুধু গাড়ির নয়, রাহুলের সততার। রাহুল এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কর্মচারীরা তাকে স্যার বলে, কিন্তু সে সবসময় হেসে বলে, আরে স্যার বলো না, রাহুলই ঠিক। সে প্রতি সকালে সবার আগে আসে, শোরুমের লাইট জ্বালে, আর সেই পুরনো জায়গায় 5 মিনিট দাঁড়িয়ে থাকে যেখানে রাঠোর সাহেব বসেছিলেন। তার কাছে সেই জায়গা এখন মন্দিরের সমান। একদিন কাব্যা এসে বলল, রাহুল, আজ তোমাকে ভেলোরিয়ান হেড অফিস থেকে ডাক এসেছে। রাহুল একটু অবাক, আমাকে? কেন? বলতে পারি না, শুধু বলেছে মিস্টার রাঠোর নিজে দেখা করতে চান। কাঁচের উঁচু বিল্ডিং, যেখানে প্রতিটি দরজা নিজে থেকে খুলে যায়। রাহুল এত বড় অফিস কখনো দেখেনি। রিসেপশনিস্ট বলল, মিস্টার রাহুল পাণ্ডে, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। ভিতরে গিয়ে দেখল রাঠোর সাহেব সেই সাদা কুর্তায়, কিন্তু সামনে মোটা ফাইল আর কয়েকটা চার্ট। এসো রাহুল, কেমন আছো? জি স্যার, ভালো আছি, সব ঠিক চলছে। জানো, রাঠোর মুচকি হেসে বললেন, আমার কাছে প্রতি সপ্তাহে রিপোর্ট আসে, আর তোমার নামের পাশে সব সময় একটাই শব্দ লেখা থাকে, সততা। রাহুল লজ্জা পেয়ে গেল। স্যার, আমি শুধু নিজের কাজ করছি। রাঠোর চেয়ারে হেলান দিয়ে বললেন, রাহুল, তোমাকে একটা কথা বলতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার ধীরে ধীরে রিটায়ার করব। রাহুল চমকে উঠল, কি? কিন্তু স্যার, আপনি ছাড়া তো। রাঠোর মুচকি হেসে বললেন, প্রতিটি ইঞ্জিনকে একদিন থামতে হয় বেটা, কিন্তু জরুরি যে গাড়ি চলতে থাকে। ফাইলটা তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা আমার ট্রাস্টের ফাইল, ভেলোরিয়ান ফাউন্ডেশন। আমি চাই তুমি এতে ডিরেক্টর ইনচার্জ হিসেবে কাজ শুরু করো। রাহুলের ঠোঁট শুকিয়ে গেল। স্যার, আমি তো একজন সেলসম্যান ছিলাম। রাঠোর বললেন, এখন তুমি একটা উদাহরণ, আর কোম্পানির উদাহরণ দরকার, শুধু ম্যানেজার নয়। রাহুলের চোখে জল এসে গেল। সে শুধু বলল, আমি প্রতিজ্ঞা করছি স্যার, কখনো মিথ্যের সামনে মাথা নত করব না। রাঠোর মাথা নেড়ে বললেন, আমি জানি, তাই তো তোমাকে বেছে নিয়েছি। বৈভব এখন সার্ভিস সেকশনে, ক্রেতাদের গাড়িতে ঝাড়ন লাগাচ্ছে। মাঝে মাঝে অন্য স্টাফ তার দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু সে আর কিছু বলে না, চুপচাপ কাজ করে, প্রতিটি ভুল শোধরানোর চেষ্টা করে। একদিন রাহুল সার্ভিস এরিয়ায় গেল। বৈভব স্যার। বৈভব চমকে উঠল। সপ্তাহের পর সপ্তাহ কেউ তাকে স্যার বলেনি। আমি শুধু এটা বলতে চেয়েছিলাম, আমি আপনার জায়গা নিচ্ছি না, আমি শুধু সেই কাজ করছি যা আপনি আমাকে শিখিয়েছেন, কাজে একাগ্রতা রাখো। বৈভব তার দিকে তাকালো, চোখে হালকা জল। রাহুল, তুমি সেদিন যদি সত্য না বলতে, তাহলে আমি কখনো নিজের ভুল দেখতে পেতাম না। তুমি আমাকে ফেলে দাওনি, জাগিয়েছ। রাহুল মুচকি হেসে বলল, তাহলে তো আমরা দুজনেই কিছু শিখেছি। বৈভব বলল,
হ্যাঁ, একটা জিনিস নিশ্চয়ই শিখেছি, কাপড় নয়, চরিত্র চেনো। দুজনে হাত মেলালো। কাব্যা পাশে দাঁড়িয়েছিলেন, তার চোখেও একটা স্বস্তি। রাতে যখন রাহুল বাইরে বেরোল, তখন পার্কিংয়ে একটা গাড়ি দাঁড়িয়ে, কালো, পুরনো কিন্তু চকচকে। সেই গাড়ি যাতে রাঠোর সাহেব প্রথম দিন এসেছিলেন। বনেটে একটা ছোট্ট লিফাফা রাখা। রাহুল তুলে নিল। ভিতরে শুধু এক লাইন, যখন দুনিয়া তোমাকে চিনতে শুরু করবে, তখনও সেই থেকো যখন কেউ চিনত না। এনএস রাঠোর। রাহুল মুচকি হেসে লিফাফা পকেটে রাখল আর আকাশের দিকে তাকালো, যেখানে তারাগুলো যেন বলছে, সত্যের গাড়ি কখনো থামে না।